আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে দেখেন কত সুন্দর ফুল হয়েছে। এটা আমাদের বাড়ির উঠোনে লাগানো। এই ফুলগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর। লাল লাল হয়, যখন ফুটে যায় তখন আরও বেশি সুন্দর হয়, যদিও এতে কোনো গন্ধ নাই। তারপরে এই যে দেখেন দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে আমার ছেলে খেলা করছে। আসলে দুপুর না, ঠিক 3:30 বাজে, বিকাল বিকাল ভাব। আমার ছেলে আসলে একটু দ্রুত ঘুমোয়, ঘুম থেকে উঠে ও দুপুরের খাবার খায়। তারপর ও বল নিয়ে খেলছে, খোলাটা আসছে, যদিও কেউ নাই এজন্য ওর মনটা একটু খারাপ। একা একাই ইচ্ছা মতো হাঁটছে আর বল মারতেছে। আমি ওকে একটু বলটা এগিয়ে দিলাম, কিন্তু দেখেন ও আসলে খেলতে চাচ্ছে না আমার সাথে। যদি ছোট ছোট বাচ্চারা থাকে তাহলে অনেক মজা করে খেলে। তারপর চলে আসলাম, এই যে দেখেন রুমের কি অবস্থা। আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে আর আমি চলে আসলাম একটু এই কাপড় চোপড়গুলো ভাঁজ করব। এগুলো আমি সকালে কেচে দিয়েছিলাম, সেগুলাই দুপুরের দিকে শুকিয়ে গেছে, সেগুলাই ভাঁজ করছি। আসলে আমাদের মেয়েদের জীবনের এমন যে কাজের কোনো শেষ নাই। একটা শেষ হবে তো আরেকটা শুরু হবে, মানে কোনো শেষই নাই, বসে থাকার কোনো সময়ই নাই। আমি এই কাজ শেষ করি তো আরেকটা শুরু হয়ে যায়, তার উপরে তো একটা বাচ্চা থাকলে আর কোনো কথাই নাই। সারাদিন আপনাকে ঘুরতেই হবে। মাঝে মাঝে মনে হয় আমার যদি আরও 2-3টা হাত থাকতো তাহলে অনেক ভালো হতো, অথবা যদি পায়ে চাকা লাগাই নিতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো হতো। তো ওর বাবা ঘুমোচ্ছে আর ও দেখেন আমার পেছনে খেলছে। আর এই সুযোগে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখানে আমার ছেলের কাপড়, আমার হাজব্যান্ডের কাপড়, আমার কাপড় সবগুলাই আছে, শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু এখন অন্য কোনো কাজ নাই আর আমার ছেলেও বেশ খুশ মেজাজে আছে, সেহেতু আমি আমার এই কাজগুলা কমপ্লিট করে ফেলি, নাহলে পরে আর সময় পাবো না। সারাদিন অনেক দৌড়ের উপর থাকতে হয় তো। আমার ছেলে আলহামদুলিল্লাহ আমাকে খুব বেশি একটা জ্বালায় না, কিন্তু অনেক বেশি চঞ্চল তো, যার জন্য ওর পিছনে আমার অনেক সময় দিতে হয়। দেখেন কি সুন্দর খেলছে, গাড়ি নিয়ে খেলছে, মাঝে মাঝে আমার গায়ের উপর দিয়েও গাড়িটা চালিয়ে দিচ্ছে। আর এই যে আমার হাজব্যান্ডের শার্ট, এটা আমি আপাতত এইভাবে ভাঁজ করে রাখছি, কিন্তু পরে আর কি আয়রন করে ফেলবো। যেহেতু আমার ছেলে জেগে আছে, এখন আমি যদি ইস্ত্রিটা নিয়ে আসি গরম ইস্ত্রিও হাত দিতে পারে, এজন্য এখন আর শার্টটা আয়রন করব না। এখন যেহেতু শীতটা অনেকটাই কমে গেছে আর রোদের তেজটা অনেকটা বেড়ে গেছে, যার জন্য আমার কাপড়গুলো বেশ দ্রুতই শুকিয়ে যায়। আর শীতের মধ্যে আমার কাপড়গুলো শুকাতে অনেক সময় লাগতো, যেগুলো আমার ছেলের একটু মোটা বা আমার হাজব্যান্ডের একটু মোটা কাপড় ছিল, সেগুলো 1-2-3 দিন লাগতো। এখন আলহামদুলিল্লাহ দ্রুতই শুকিয়ে যায়। তারপর আমি এগুলা রেখে দিব। এই যে দেখেন আমার কাজ কিভাবে আগায়, আমি ভাঁজ করে রেখে দিছি আর আমার ছেলে দেখেন সেগুলা কি করছে, তার গাড়ি দিয়ে ফেলে দিচ্ছে। কি আর করা, ছোট বাচ্চারা থাকলে এগুলা আসলে হবেই, এক কাজ বারবার করা লাগে, কিছু করার নেই। এর মধ্যেও না একটা ভালো লাগা, শান্তি কাজ করে। যখন আমার ছেলে ছিল না তখন আমার সারাদিন এত কাজও ছিল না, কিন্তু তারপরেও ভালো লাগতো না, কোথায় যেন মনে হতো খালি খালি। একটা বাচ্চা হলে অনেক ভালো লাগবে, ঘরটা পুরো ফাঁকা হয়ে থাকতো। কিন্তু এখন আমি সারাদিন যতই কাজ করি না কেন, যতই ক্লান্তি আসুক না কেন, আমার ঘরটা কিন্তু পুরো ভরা। আমার বাচ্চায় আমার ঘরটাকে মাতিয়ে রাখে। তারপর এই যে বিকালবেলা আমি আর আমার ছেলে দোলনায় বসে দোল খাচ্ছি। এই দোলনাটা আমাদের বাসার সামনে বানানো। আমার ছেলে খুবই মজা পায় দোলনায় চড়ে, ওর অনেক ভালো লাগে। ও নিজে আমাকে ডেকে দোলনায় বসতে বলে ওকে নিয়ে, কারণ ও তো অনেক ছোট, এখনও একা একা বসতে পারে না। এই জন্য যখনই বাইরে আসি তখনই আমাকে ডাকে আর বলে যে বসো, ওকে কোলে নিয়ে বসতে বলে। আর বিকালবেলা পরিবেশটা অনেক সুন্দর ছিল, যদিও এখনও ফাল্গুন আসে নাই, কিন্তু পরিবেশটাতে হালকা হালকা ফাল্গুনের টান চলে এসেছে, যার জন্য বিকালটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আমি আমার ছেলের সাথে প্রতিদিনই বিকালে একটু হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, দোলনায় দোল খাই, বেশ ভালোই মজাই কাটে আমাদের সময় আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। দেখেন কত সুন্দর হাসি। এরপর সন্ধ্যার একটু আগে আমরা গিয়েছিলাম আমাদের এলাকার একটা দোকানে সিঙ্গারা কিনতে। ওইখানকার সিঙ্গারা অনেক মজা। সিঙ্গারা আছে, আলুর চপ আছে, বেগুনি আছে। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে 3জনই যাচ্ছি। আমার ছেলে কোথাও গেলে আবার কোলে উঠতে চায় না, হেঁটে হেঁটেই যাবে, সে যত দূরের পথই হোক না কেন। এই জন্য আমি ওকে গাড়িতে করে নিয়ে যাই, কারণ ছোট মানুষ তো, যদি পা ব্যথা করে, বেশি দূরে হলে গাড়ি নিয়ে যাই। যেহেতু এটা খুব বেশি একটা দূরে না, এই জন্য আর গাড়ি নিইনি।
আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আমার ছেলে তো খুব খুশি, কারণ ও হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর বাইরে আসলে অনেক বেশি খুশি হয়। ও সারাদিনই চায় যে আমরা ওর সাথে খেলি, ঘুরি। আসলে ও তো অনেক ছোট, বোঝে না যে এর বাইরেও অনেক কিছু থাকে। বাবা মাকে অনেক কিছু করতে হয়, অনেক কাজ থাকে। ও শুধু ভাবে সারাদিন আমার বাবা মা দুইজনই আমাকে সময় দেবে, আমার সাথে খেলবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে। তারপরে এই দেখেন আমরা সিঙ্গারা কিনে নিয়ে চলে এসেছি। তো আজকের মতো এখানেই শেষ। আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।